আসসালামু আলাইকুম গাইস। তো কি হতো সবার, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আপনারা হয়তো দেখে থাকেন যে আমার ভিডিওতে আমি যে টেক্সট কালার গ্রেডিং করি বা টেক্সট অ্যানিমেশন দেই অ্যান্ড সাউন্ড দেই। তো আপনারা কিভাবে নো কপিরাইট মিউজিকগুলো কই পাবেন অ্যান্ড আমার যে কথার সাথে যে সাউন্ডগুলো আসতেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা এগুলো কই পাবেন অ্যান্ড কিভাবে এড করবেন সম্পূর্ণ কিন্তু বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো যারা এডিটিং সম্পর্কে পারেন না, তো তারা যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশা করি একটু হলেও আপনার ধারণা এসে যাবে। অ্যান্ড মানুষ আপনাকে বাধ্য হবে বলতে যে তুমি এডিট কোথা থেকে শিখেছো। তো এখন আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট, সাউন্ড, অ্যানিমেশন বা সাউন্ড ইফেক্ট সবগুলো কিন্তু অ্যাড করা আছে। তো আপনারা তো অনেকেই জানেন যে ভিডিওর মধ্যে বা ভয়েসের মধ্যে কিন্তু প্রাণ হচ্ছে সাউন্ড অ্যান্ড সাথে টেক্সট বা কিছু মিউজিক। তো এগুলো কিভাবে অ্যাড করতে হয় তো সম্পূর্ণ কিন্তু দেখতে পারবেন। আর গাইস, যারা আমার চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সম্পূর্ণটা এ টু জেড দেখিয়ে দেই। তো ওকে গাইস, আপনারা ফার্স্টে ইনশট অ্যাপসের মধ্যে চলে আসবেন। তো এখান থেকে আসার পর আপনারা সিম্পলি প্লাসে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনার লেয়ারে ক্লিক করে একটি ভিডিও নেবেন সিলেক্ট করে। তো আমি আমার ফোনে থাকা যে কোনো একটি ভিডিও আপনাদেরকে নিয়ে দেখাইতেছি। তো আপনার ভিডিও উপর ক্লিক করবেন, তো করার পর এটাকে অ্যাড করে নেবেন নিচ থেকে। তো অ্যাড করার পর সিম্পলি দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওটা আমি কাজ করে দেখাবো আপনাদেরকে এই ভিডিওটার। তো আমার এই ভিডিওটা মনে করেন যে আমি এটাকে হালকা একটু জুম করে নিতেছি। তো জুম করলে কিন্তু আপনার ভিডিওটাকে দেখতে অনেকটাই সুন্দর হবে। তো আপনার চাইলে করে নিতে পারেন। তো আমি এবার দেখবো যে আমি যেখানে কথা বলতেছি আমি সেখানে টেক্সট অ্যাড করব। তো তার জন্য যেখানে আমি কথা বলবো তো সেখানে আপনারা এখান থেকে স্টপ হয়ে যাবেন, মানে এটাকে স্টপ করবেন এখান থেকে। তো ওকে, তো আমি ফার্স্ট থেকে একটা অ্যানিমেশন দিয়ে নিতেছি। তো আমার যে ভিডিওটা আছে তো এখানে আমি একটা অ্যানিমেশন দিতেছি, যেটা দিলে কিন্তু আমার ভিডিওটা অনেক আকর্ষণীয় অ্যান্ড সুন্দর লাগবে। তো তার জন্য আমি এখান থেকে ইনশর্টে একটি অ্যানিমেশন অ্যাড করতেছি। তো ওকে, এই অ্যানিমেশনটি আপনি দিয়ে এখান থেকে সিলেক্ট করবেন ওকেতে। তো আপনার চাইলে এখানে ইচ্ছা মতো যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, তো কোনো সমস্যা নেই। ওকে গাইস, তো এবার আমি এখানে কথা বলতেছি, তো তার জন্য এখানে আমি টেক্সট অ্যাড করব। তো তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেক্সট, সিম্পলি টেক্সটে ক্লিক করবেন। তো আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লেখা লিখতেছি। তো আপনারাও যেটা বলবেন সেটা এখান থেকে লিখে নেবেন ভিডিওতে। তো আমি এখানে এটা লিখে নিলাম, তো নিচের দিকে রেখে দিলাম। তো এখান থেকে আমি এখানে শ্যাডো অ্যাড করব, কালার গ্রেডিং বা সবকিছু করে দেখাইতেছি। আপনার চাইলে এখানে প্রথমে ব্লার যে আছে, তো এই ব্লারনেস দেখে আপনারা হালকা এখান থেকে বাড়িয়ে দেবেন। তো তারপর ফন্টের কাজ করবেন, তো আপনার ইচ্ছা মতো একটি ফন্ট দিয়ে দেবেন। তো তারপরে অ্যানিমেশনের ক্ষেত্রে যেখান থেকে অনেকগুলো অসংখ্য অ্যানিমেশন আছে, তো আপনার যেটা আছে সেটা এখানে দিতে পারেন। তো আমি আমার অ্যানিমেশনটি এখান থেকে সিলেক্ট করে দিতেছি। তো তারপরে আমি নেক্সট যেই কথাটা বলছি সেটি আমি এখান থেকে লিখতেছি। তো আমি বলছিলাম আসসালামু আলাইকুম গাইজ। তো যেহেতু আমি এটা বলছি তো তার জন্য আমি সেটাই লিখতেছি ভিডিওর স্ক্রিনের উপরে। তো বরাবর মতো আপনিও কিন্তু সেম টু সেম ভাবে লিখে নেবেন। তো লিখে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমি ওকেতে ক্লিক করতেছি কালার চেঞ্জ করে। তো আপনারা এখানে কালার চেঞ্জ করবেন। তো গাইজ দেখেন যে আমি এটাতে কিন্তু সেম ভাবে একটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি ছোট করলাম, ওটাতে জুম আউট করার পর আমি এটা নির্দিষ্ট স্থানে রেখে দেব। তো আপনাদের যেখানে রাখলে ভালো হয় আপনারা ঠিক সেখানে রেখে দেবেন। তো আমি এখান থেকে অ্যানিমেশন দিতেছি এটা। তো আপনারা প্রত্যেকটা অ্যানিমেশন এখান থেকে ট্রাই করে দেখবেন, তো যেটা ভালো লাগে তো আপনারা সেটাই দেবেন কিন্তু। আর তারপর আপনারা কিভাবে এই টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন তো সম্পূর্ণটাই কিন্তু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো তার জন্য কিন্তু ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে গাইস, একটু স্কিপ করলে চলবে না। তো আপনারা সেম টু সেম ভাবে প্রতিটাই টেক্সট এখানে আপনার ভয়েসের যে ভোকালটা আছে এটার সাথে অ্যাডজাস্ট করে নেবেন। তো ওকে, এটা আমি কিন্তু আমার যেটা আছে আমি সেটা ভাবে এখান থেকে অ্যাডজাস্ট করতেছি। আশা করি বুঝতে পারছেন, সবারই কিন্তু ভয়েসের ভোকাল এক না। তো আমি এখান থেকে প্রতিটা ভয়েস অর্থাৎ আমি প্রতিটা যেটাই বলছি প্রতিটাই কিন্তু এখানে লিখতেছি। তো আপনারা সেম টু সেম ভাবে লিখে নেবেন। তো এবার আমি এগুলোতে অ্যানিমেশন দেওয়ার যে কাজ কমপ্লিট হয়ে থাকে আপনাদের, তাহলে আপনারা এবার এখান থেকে ওকেতে ক্লিক করতে পারেন। তো আমি এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করতেছি। তো আপনার সবগুলো টেক্সট লেখার পরে কিন্তু আপনারা এখান থেকে একটি জায়গায় রেখে দেবেন। তো দেওয়ার পরে আপনি এখান থেকে কাটে ক্লিক করবেন। তো সোজা সেম টু সেম ভাবে সবগুলো লেয়ার কি একসাথেই কাটবেন। কাটার পরে বাকি অংশটা করে ডিলিট করে দেবেন, যাতে আপনার কথা বলার সাথে টেক্সটটিকে চলে যায়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে গেছে। তো আপনারা চাইলেও এবার এখানেও লিখতে পারেন। তো আমি এই যে লিখেছি যে অনেক অনেক, তো এই যে দেখেন অনেক অনেক ভালো আছেন। তো আমি জাস্ট এটা এখান থেকে লিখতেছি।
তো তারপর এখান থেকে কালার দিয়ে দেবো, যে কোনো একটি কালার সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে বিশেষ করে হলুদ কালারটি অ্যান্ড হোয়াইট কালারটি, বা ওই দুটা কালার কিন্তু অনেক সুন্দর দেখায়, মানে ভালো লাগে। তো যার কারণে আমি এটা দিয়ে থাকি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কালার এখান থেকে দিয়ে দেবেন। তো দেওয়ার পর এটাকে স্ক্রিনের উপর নির্দিষ্ট স্থানে বসিয়ে দেবেন। তো দেখেন যে আমি আমার স্ক্রিনের উপর এটাকে বসিয়ে দিলাম। তো ওকে, এবার এটা আমি অ্যানিমেশন এখান থেকে সিলেক্ট করে দেব। তো ইনশর্ট দিয়ে কিন্তু যদিও বা কেউ এডিট করে না থাকেন, তাহলে ইনশর্ট দিয়ে যদি এডিট করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সোজা। অ্যান্ড ইনশর্ট দিয়ে এডিট করলে কিন্তু ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়, অ্যান্ড সবগুলো কিন্তু অ্যাড করতে খুব সহজ হয়। তো আমার কিন্তু মোটামুটি এখানে টেক্সটগুলো লেখা হইতেছে। তো ওকে গাইস, আমি এটাকে হালকা একটু ছোট করে নিচের দিকে রেখে দিতেছি। তো ওই যে আমি এখান থেকে কালার সিলেক্ট করে এটাকে কালার অ্যাডজাস্ট করে নিতেছি। তো আপনারা সেমভাবে কালারটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো ভিডিওটা যদি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন and শিখতে পারবেন। ওকে, তো দেখেন আমার কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। আপাতত আপনাদের দেখানোর জন্য আমি শর্ট করে কয়েকটা লেখা লিখে নিতেছি। তো তারপর দেখা যাচ্ছে কীভাবে আপনার সঠিক বা ঠিকভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড অ্যাড করবেন। তো ওকে, আমার কিন্তু এখান থেকে সবগুলো লেখা হয়ে গেছে, মানে আপনাদেরকে যতটুকু দেখাবো। তো এবার আপনার এখান থেকে মিউজিক অ্যাড করবেন। আপনার যে ভয়েসের যে লেখাগুলো উঠতেছে তার সাথে আপনারা কীভাবে মিউজিক অ্যাড করবেন তো সেটাই দেখিয়ে দেবো। তো ওকে, দেখেন যে আমি এখান থেকে এবার এটাকে বাইরে চলে আসবেন। তো মিউজিকে চলে আসবো, আমরা এখান থেকে রেকর্ডের সামনে মিউজিক দিয়ে যাব। তো আপনারা এবার দেখতে পাচ্ছেন এই মিউজিকগুলা, তো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যে বাজতেছে এখন, তো এই মিউজিকগুলো কই পাবেন তো এটা আমি ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে বলে দেবো। তো তার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে গাইস। তো এখানে দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু আমার কাছে নো কপিরাইট বা ফ্রি যেগুলি আছে সবগুলোই কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। তো সবগুলো আজকে আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো প্রতিটা মানে কোনটা ব্যাকগ্রাউন্ড মিউজিক কোন জায়গায় লাগাবেন কোন সময়, তো সম্পূর্ণটা কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন এই ভিডিওটা যদি দেখে থাকেন। তো দেখেন আমি কিন্তু প্রতিটা আমার যে প্রতিটা লেয়ার আছে টেক্সটের, তো প্রতিটা লেয়ারের প্রথমে কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করতেছি। তো এই যে দেখেন, তো অ্যাড করার পরে কিন্তু আমি এগুলো কিন্তু প্লে করে দেখতেছি যে আসলে আমার ভয়েসের যে সাথে টেক্সটটি উঠতেছে সেটা শো অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো ওকে, আমার কিন্তু মোটামুটি এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে অ্যাডজাস্ট আমি করে নিতেছি। তো আপনারা সেম টু সেম ভাবে করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সেম টু সেম ভাবে করে নিতেছি। তো ওই যে ওকে গাইস, আপনারা কিভাবে ভিডিওর কোয়ালিটিকে ইমপ্রুভ করবেন তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের এই ভিডিওটা আমি 3টি স্টেপে তুলে ধরেছি। ফার্স্ট হচ্ছে আপনারা কিভাবে টেক্সট অ্যাড করবেন বা কালার গ্রেডিং করবেন। তো সেকেন্ড হচ্ছে যে আপনারা কিভাবে টেক্সটের সাথে সাউন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, অ্যান্ড আপনারা কিভাবে ভিডিওর কোয়ালিটি অর্থাৎ আপনি যে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো বা আপনার প্রোর মতো কিছু ইফেক্ট যেটা স্ক্রিনের উপর আপনাদেরকে শো করে, তো আপনারা কিভাবে এগুলো অ্যাড করবেন। তো তার জন্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমি একটি কিন্তু লেয়ার নিতেছি। তো লেয়ারগুলোর মধ্যে কিন্তু এরকম একটি ভিডিও আছে, তো যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিওগুলো আমি অ্যাড করতেছি এখান থেকে। তো অ্যাড করার পর কিন্তু আমি এদিকে ব্লান্ডে চলে আসবো। তো ব্লান্ডে আসার পর আপনারা এখান থেকে ডাকে ক্লিক করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আপনি যদি একটু সিম্পলভাবে প্লে করে দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন যে ভিডিওর মধ্যে আসলে প্রিমিয়ার প্রো বা প্রিমিয়ার মধ্যে যে ইফেক্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো হইতেছে। তো গাইস, কিছু টেকনিক খাটালে কিন্তু ভিডিওকে কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্ড দেখতেও অস্থির বানা যায়। তো যেমনটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তো আপনারা সেম টু সেম ভাবে কিন্তু করে নেবেন। তো আমি আবার এখান থেকে আবার একটি লেয়ার অ্যাড করতেছি ইফেক্টের। তো অ্যাড করে এটাকে ব্লান্ড অপশন থেকে আমি আবার ট্র্যাক করে দিতেছি। তো আপনারা প্রতিটা মানে আপনার যেখানে যেখানে লাগে আপনার সেখানে সেখানে কিন্তু এই ইফেক্টটাকে অ্যাড করতে পারেন, মানে ভিডিওর যে আছে ওভারলোডটাকে আপনারা নিয়ে এটাকে লেয়ার হিসেবে অ্যাড করতে পারেন। তো আমি যেমনটা নিয়েছি। তো আপনারা প্রতিটা মানে ভিডিওর শেষে শুরুতেও দিতে পারেন, শেষেও বা মাঝেও দিতে পারেন এই ভিডিওর যে ইফেক্টটা আছে সেটি। তো ওকে, তো গাইস এবার আপনারা চাইলে এটাকে উপর থেকে সেভ করে নিতে পারেন। তো মোটামুটি কিন্তু আশা করি বুঝতে পারছেন and শিখতে পারছেন যে কীভাবে আপনারা ভিডিওতে টেক্সট অ্যাড করবেন অ্যান্ড সাউন্ড অ্যাড করবেন, সাথে আপনি প্রিমিয়ার প্রো বা আপনার প্রোর মতো ইফেক্ট অ্যাড করবেন আপনার ভিডিওতে, যাতে আপনার ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হয়। ওকে গাইস, তো এই ছিল আজকের ভিডিও। তো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে
তার ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি আমার চ্যানেলে কিন্তু এডিটিং সম্পর্কে অসংখ্য ভিডিও আপলোড হয়ে গেছে। তো চলে আসুন ওই ভিডিওতে দেখা হচ্ছে গাইজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।